সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জ্যামিতির একটি খুব সুন্দর প্রবলেম। একটি পঞ্চভুজ দিয়েছে এবং তার কিছু বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, একটি বাহুর দৈর্ঘ্য দেয়নি, সেই বাহুটা নির্ণয় করতে বলছে। কিভাবে বের করব? যে ডায়াগ্রামটা দিয়েছে সেটার দিকে খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন এখানে EA এই বাহুটার দৈর্ঘ্য বলে দিয়েছে 6, ED বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 15, DC বাহুর দৈর্ঘ্য বলেছে 10, CB বাহুর দৈর্ঘ্য বলেছে 20 আর AB ভ্যালু বের করতে বলেছে, যেটা x দিয়েছে। আর কি দিয়েছে? আর দিয়েছে EAB এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, EDC অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি এবং DCB এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এতগুলো তথ্য আমাকে সরবরাহ করেছে, আমাকে বলছে x এর ভ্যালু নির্ণয় করতে হবে। কিভাবে করব? অঙ্কটাকে করার জন্য যেটা প্রথমেই করতে হবে, DC এর একটা প্যারালাল অর্থাৎ সমান্তরাল রেখা টানতে হবে E থেকে। টানি এবং BC এর C বিন্দু থেকে DE এর একটা প্যারালাল বা সমান্তরাল বাহু টানতে হবে। টেনে নিই। ধরে নিচ্ছি এই দুটি বাহু পরস্পরকে F বিন্দুতে ছেদ করছে। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি আর বাহুগুলো পরস্পরের সমান্তরালভাবে অঙ্কন করা হয়েছে, তাহলে এই কোণটাও 90 ডিগ্রির সমান হবে। আবার ED বাহুর দৈর্ঘ্য যেহেতু 15, FC বাহুর দৈর্ঘ্যও 15 সমান হবে, DC বাহুর দৈর্ঘ্য 10 সমান হবে। তাহলে আমরা প্রথম এই তথ্যগুলো আমরা গ্যাদার করতে পারছি। আর একটা কাজ আমাকে করতে হবে, সেটা হচ্ছে E বিন্দু থেকে B বিন্দু পর্যন্ত একটা রেখা টানতে হবে। E এবং B পরস্পরের সঙ্গে মিলিয়ে দিলাম। এইবার তাহলে এই পঞ্চভুজটা যেটা ছিল তার সঙ্গে আরো কিছু রেখা যোগ করে আমরা দুটো আলাদা আলাদা ত্রিভুজ উৎপন্ন করতে পেরেছি। একটা হচ্ছে ত্রিভুজ AEB এবং আর একটা হচ্ছে EFB। ত্রিভুজ দুটোর নাম এখানে লিখে রাখি। একটি ত্রিভুজ হচ্ছে ABE, ত্রিভুজ ABE। আরেকটি ত্রিভুজ হচ্ছে EFB, EFB। এবার দুটো ত্রিভুজই দেখুন সমকোণী ত্রিভুজ। কোথা থেকে? EFB এই ত্রিভুজটার ক্ষেত্রে F কোণটা সমকোণ, তাই এটি সমকোণী ত্রিভুজ, এবং ABE এটির ক্ষেত্রে A কোণটা সমকোণ, অর্থাৎ এটি সমকোণী ত্রিভুজ। এইবার আমি ত্রিভুজ EFB থেকে অঙ্কটাকে শুরু করি। EFB ত্রিভুজ, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজে আমি পাইথাগোরিয়ান ল লাগাতে পারি। পাইথাগোরিয়ান ল লাগালে যেটা পাবো সেটা হচ্ছে EB স্কোয়ার অর্থাৎ হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়ালস টু EF স্কোয়ার অর্থাৎ বেস স্কোয়ার প্লাস FB স্কোয়ার অর BF স্কোয়ার অর্থাৎ হাইট স্কোয়ার। এইবার EBর ভ্যালু আমি জানি না, তাই আমাকে বের করতে হবে। EB স্কোয়ার। EF এর ভ্যালু আমরা জানি 10, অর্থাৎ 10 বসিয়ে দিলাম। আর BF এর ভ্যালু কত? BF এর ভ্যালু হচ্ছে এখানে 20 আর এখানে 15। কেন? BF এর দুটো পোর্শন, একটা হচ্ছে BC আর অন্যটা হচ্ছে CF। BC এর ভ্যালু হচ্ছে 20 আর CF এর ভ্যালু হচ্ছে
15 অর্থাৎ 35। তাহলে এখানে কত বসাবো? 35-এর স্কোয়ার। অর্থাৎ ইবি স্কোয়ার ইকুয়াল টু 100 প্লাস 1225। ইবি স্কোয়ার ইকুয়াল টু দুটো যোগ করলে 1325। আবার ত্রিভুজ এ বিই এটাতেও যদি পাইথাগোরিয়ান ল অ্যাপ্লাই করি আমরা কি পাবো? যেহেতু এ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এর ক্ষেত্রেও হাইপোটেনিউজ অর্থাৎ অতিভুজ হচ্ছে ইবি। অর্থাৎ ইবি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। ই এর ভ্যালু 6 অর্থাৎ 6 স্কোয়ার, আর এ বির ভ্যালু আমরা জানি না, দিয়ে দিয়েছে এক্স, তাই এক্স স্কোয়ার। এবার এখানেও ইবি স্কোয়ারের ভ্যালু পেয়েছি, এখানেও ইবি স্কোয়ারের ভ্যালু পাচ্ছি। তাহলে কি করব? দুটোকে সমান করে দেব। তাহলে দুটো থেকে ইবি স্কোয়ারের ভ্যালু যদি সমান করি আমরা যেটা পাবো 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1325 সমান এক্স স্কোয়ার ইকুয়াল টু 1325 মাইনাস 6 স্কোয়ার। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1325 মাইনাস 36, বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1289। তাহলে এক্স এর ভ্যালু এক্স ইজ ইকুয়ালস টু, অবশ্যই পজিটিভ ভ্যালু নেব, নেগেটিভ ভ্যালুর এখানে কোনো উপায় নেই কারণ লেংথ। তাহলে এক্স এর ভ্যালু যেটা পাচ্ছি √1289, যেটি একটি প্রাইম নাম্বার এবং এর সরাসরি বর্গমূল্য হচ্ছে না, তাই 1289ই থাকবে এক্স এর ভ্যালু। তাহলে 1289 এর সমান। তাহলে কিভাবে বের করলাম অঙ্কটা পুরোটাই আমি ডিটেলসে বোঝালাম। আশা করি অঙ্কটি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে।